সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু Adobe Tech Bangla। এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা ফোন দিয়ে একটি প্রফেশনাল মানের থাম্বনেল তৈরি করবেন। এর জন্য প্লে স্টোর থেকে আপনারা পিক্সেল ল্যাব নামের এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। এরপর আপনারা অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসবে। এখান থেকে আপনারা প্রথমে উপরে যে থ্রি ডট মেনুটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে ইমেজ সাইজ আপনারা কাস্টম করে নিতে পারেন। থাম্বনেল সাইজ এই যে ইউটিউব থাম্বনেল 1280 বাই 720। এখানে আপনারা 1280 বাই 1920 বাই 1080 করে দিবেন, তাহলে সব থেকে ভালো হয়। 1920 বাই 1080। ওকে, এটি থাম্বনেল সাইজ হয়ে গেল আমাদের। এবার আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নিব। এরপর আমরা 16.9 এটি সিলেক্ট করে দিব, ওকে করে দিব। এরপর এটা ট্রেনে পুরোটা ফ্ল্যাপ করব। এরপর আমরা এই যে এখানে কপি লেয়ারে ক্লিক করে এখানে লক করে দিব, তাতে করে আমাদের কাজ করতে সুবিধা হবে। এরপর আমরা একটি শেপ নিব। এর জন্য প্লাস আইকনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন শেপ নামের একটি আইকন, এখানে আপনারা কাস্টম করে নেবেন। এখানে ক্লিক করার পর আপনারা এইটিকে নেই, এটি আমরা কালার পরিবর্তন করতে পারবো। এই কালারটি নিলাম, এটিকে ড্র্যাগ করে ধরে এই পর্যন্ত নিলাম। এরপর আমরা ওকে করে দিব। এখন এটার অপাসিটিটা আমরা এই অপাসিটি থেকে অপাসিটিটা কমিয়ে দিব। তারপর সিলেক্ট করব। এরপর আমরা একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ নেব। এর জন্য আমরা প্রথমে চলে যাবেন প্লে স্টোরে। এখানে remove.bg লিখে লিখে সার্চ করলে আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন। এটা আমার ইনস্টল করা, এর জন্য আমরা ওপেনে ক্লিক করব, আপনারা ইনস্টল করে নেবেন। এটা আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য সবথেকে বেটার অ্যাপ। এরপর ক্লিক করব গ্যালারি। এরপর আমরা এই ফটোটি আমরা নিয়ে নিব। অটোমেটিকলি এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গেছে। এখন ডাউনলোড লেখা, ডাউনলোডটার এখানে ক্লিক করবেন। এরপর জাস্ট অন, ওকে। এবার আমরা আবারও পিক্সেল ল্যাবে চলে যাব। এরপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারি। এরপরে যে এই ফটোটি এটি আমরা নিয়ে নিব, এটিকে 16.9 সিলেক্ট করে দিব। এরপর এটা আমরা থাম্বনেলের মাপ মতো করে নিব। এবার আমরা লেয়ারে ক্লিক করব এবং এটি লক করে দিব। সব কিছুই তিনটাই লক করে দিলাম, তাতে আমাদের কাজ করতে সুবিধা হবে। এবার আমরা এখানে টেক্সট করব। এর জন্য প্লাস আইকনে টেক্সট, তারপর নিউ টেক্সটে দুটো ক্লিক করলে আমরা এখানে লিখব মোবাইল দিয়ে। এটাকে স্পেস করে দিই একটু, ওকে। এটা আমরা একটু ড্র্যাগ করে একটু বড় করে দিব। এরপর আমরা চলে যাব ফন্টে, লেখা এই আইকনটির মধ্যে। এখান থেকে আপনারা ফন্টে চলে যাবেন, ফন্ট, তারপর মাই ফন্ট। এখান থেকে আপনারা লিপিঘর বা লিমা বসন্ত ফন্ট এগুলো নেটে লিখে সার্চ করলে ফ্রিতে অনেক পেয়ে যাবেন। লিমা বসন্ত ফন্টটি আমরা সিলেক্ট করে দিচ্ছি।
এবার আমরা দেখি যে এটার মাঝখান দিয়ে অনেকটা স্পেস আছে, তো আমরা স্পেসটা কমিয়ে নিব। ওকে, আমরা এখন এটিকে টিক মার্ক করে দিব। একটু বড় করে দেই। এখন এটি আমরা আবার না, এখন আটকানোর প্রয়োজন নেই। এবার আমরা পরবর্তী লেখাটা লিখব। বা থাম্বনেল লিখবেন, থাম্বনেল লিখে ওকে, আপনারা যেটাই টাইটেল দেন সেটা লিখবেন এখানে। এরপর আমরা চলে যাব ফন্টে, এর মাঝখানে ক্লিক করা আছে। এরপর ফন্টে গিয়ে আমরা মাই ফন্ট, তারপরে এখানে আমরা ব্রাশ কিং এই ফন্টটি নিয়ে নিব। এটা আমরা একটু ছোট করে দিব। এখন এখন আমরা একটি শেপ নিব এই লেখার ব্যাকগ্রাউন্ড হিসাবে, তাহলে লেখাটা দেখতে আরও সুন্দর হবে। এই লেখাটা আমরা কালার চেঞ্জ করে দেই। কালারে গিয়ে আপনারা এখানে কয়েক রকম এই গার্ডিয়ান কালার আছে, এগুলো দিতে পারবেন। তো আমরা শুধু কালার সিলেক্ট করে দিব। হলুদ কালার, হ্যাঁ হলুদ কালার থাক। এখন আমরা একটি শেপ নিব, এর জন্য চলে যাব প্লাস আইকনে, তারপর ফ্রম গ্যালারি। এরপর আমরা এই শেপটি নিয়ে নিচ্ছি, 16.9 সিলেক্ট করে এটি নিয়ে নিব। এরপর এটা আমাদের আন্দাজ মতো করে আমরা থাম্বনেইলে বসিয়ে দিব। এখন আমাদের এই শেপটি লেখার নিচে নিতে হবে, টেক্সটের নিচে। এর জন্য লেয়ারে ক্লিক করব এবং এখান থেকে ড্র্যাগ করে ধরে আমরা এটা নিচে ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন যে শেপটি নিচে চলে গেছে, লেখাটা একটু ভালো দেখা যাচ্ছে। এবার আমরা এটা লক করে দিব। এখন আমরা একটি স্টিকার নিব, যেগুলো আপনারা পিকচার থেকে পেয়ে যাবেন বা বিভিন্ন ওয়েবসাইটে আছে ফ্রি স্টিকার। ডাউনলোড লিখে সার্চ করলে অনেক স্টিকার পেয়ে যাবেন ফ্রম গ্যালারি। এরপর এটার অপাসিটিটা আমরা একটু কমিয়ে দিব। এরপর আমরা আবার স্টিকারে গিয়ে দেখি, ঠিক আছে 16.9 ওকে। আমরা এটি এখন তালাগুলো খুলে দিব এবং এই শেপটি নিয়ে এসে আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজ এর নিচে মাঝখানে দিয়ে দিব। আচ্ছা, হয়ে গেছে। এখন আমরা সেভ করব। সেভ করার জন্য এই যে মেমোরি আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব এবং সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করব এবং সেভ টু গ্যালারি। সেভ হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের প্রয়োজন মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।